নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে কোনো মান্ত্রের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ জন্মেছে তাদের লাইফ কীরকম, তাদের লাইফের অ্যাম্বিশন কী হতে পারে, ক্যারেক্টারিস্টিক কী হতে পারে, এবং তারা লাইফে কীরকম প্রবলেম ফেস করবে বা কীভাবে এগিয়ে চলবে বা কী রেমেডিস করবে, তো সমস্ত কিছু আলোচনা করব। কন্টিনিউ ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো প্রত্যেকটা যে নাম্বার বললাম 1, 10, 19 এবং 28, এই প্রত্যেকটা যে নাম্বার বললাম, যে মান্থের এই ডেটগুলো, এদের প্রত্যেকটার মূলাঙ্ক কিন্তু 1, অর্থাৎ যেটা 1 তারিখ সেটা 01, অর্থাৎ 0 + 1 হয় 1, যেটা 10 সেটাও 1, যেটা 19 1 + 9 = 10, তার মানে 1, আর যেটা 28 2 + 8 10, সেটাও কিন্তু 1 হয়। তার মানে প্রত্যেকটার মূলাঙ্ক এখানে 1, তার মানে 1 নাম্বার হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করছে। তো এই সমস্ত ব্যক্তিদের যদি আমরা চারিত্রিক বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখব এরা কিন্তু প্রচণ্ড ইগোইস্ট হয়, অর্থাৎ এদের মধ্যে একটা নিজেকে রেসপেক্ট করা বা সেলফ রেসপেক্ট খুব বেশি থাকে। এরা কিন্তু সহজে মাথা কারোর কাছে নত করতে চায় না, এবং নিজের মধ্যে একটা আত্মদম্ভ এবং নিজে বেস্ট, এই জিনিসটা কিন্তু এরা সবসময় মনে করে চলে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই আত্মদম্ভ বা আত্ম অহংকারের জন্য তাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে যদি দেখেন, এই সমস্ত ব্যক্তিদের রিলেশনের কিন্তু প্রবলেম হবে, কারণ এদের মধ্যে ধরুন এরা অনেক সময় অনেক কিছু ভুল করছে বা প্রবলেমে পড়ছে, নিজের দোষেই হয়তো প্রবলেমে পড়ছে বা অন্যকে প্রবলেমে ফেলছে নিজের কোনো কারণে, কিন্তু এদের মধ্যে ইগোটা এত বেশি থাকে যে এরা কিন্তু সহজে সরি কাউকে বলে না। আর এই 1, 10, 19 এবং 28 এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যেহেতু সান মানে কিং, নিজেকে সবসময় সর্বা ভাবা বা কিং, নিজেই বেস্ট, সর্বোত্তম ক্যারেক্টার, এই সমস্ত জিনিসগুলো এদের মধ্যে অনেক থেকে অনেক বেশি থাকে, এবং এরা মনে করেন যে এদের চারপাশে যে সমস্ত ব্যক্তিরা থাকবে তারা সকলেই সবসময় এদেরকে মান্যগণ্য করে চলবে, এবং এদের প্রায়োরিটি ব্যাপারটা সবসময় সব কিছুতে এরা বেশি চায়। এবং যখন দেখা যাচ্ছে যে তারা সেই প্রায়োরিটিটা পাচ্ছে না, তখন কিন্তু একটা প্রবলেম স্টার্ট হয়। অর্থাৎ এই প্রায়োরিটির জায়গা থেকে কিন্তু এদের মধ্যে একটা ইগো তৈরি হয়, এবং সবসময় নিজেকে নিয়ে এরা কেন্দ্র থাকে। যেমন সান হচ্ছে একদম সেন্টারে থাকে, এবং প্রত্যেকটা যেমন প্ল্যানেটসগুলো তার চারপাশে ঘুরছে, এদের ক্যারেক্টারিস্টিকও ঠিক সেম হয়। এরা কিন্তু সবসময় মনে করছেন যে নিজে সেন্টারে রয়েছে এবং তার চারপাশে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাকে কেন্দ্র করেই সব কিছু, সে অন্য কিছুর মাঝখানে কিন্তু কখনো ওর ইন্টারফারেন্স করছে না, অর্থাৎ সে মনে করছে তার প্রায়োরিটি ইজ দ্য বেস্ট। এবার যাদের ক্ষেত্রে 1 এবং 10 তারিখ জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম হলো, কিন্তু যারা 19 তারিখ জন্মেছে তাদের দেখুন হয়তো মূলাঙ্ক এদের 1 হতে পারে, কিন্তু এদের 1 এবং 9 থাকার জন্য দেখুন 1 হচ্ছে সান এবং 9 হচ্ছে মঙ্গল, মার্স। তো এদের মধ্যে এই দুটো ক্যারেক্টার কিন্তু রয়েছে, অর্থাৎ এদের মধ্যে একটা মানে সানের যে পাওয়ারটা, কিন্তু যখন 1 এবং 9-এর মধ্যে কম্বিনেশন হয়ে যখন 1 আসছে, এদের মধ্যে কিন্তু সানের পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে এদের মধ্যে পজিটিভিটি অনেক বেশি থাকছে, এদের পাওয়ার অনেক বেশি থাকছে, এবং এরা দেখা যাচ্ছে খুব ইজিলি সাকসেস পাচ্ছে, মানে কোনো রকম এফার্ট ছাড়াই এরা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এরা সাকসেসের দিকে পৌঁছচ্ছে, এবং এদের লাইফের মধ্যে সাকসেস কিন্তু অনেক বেশি থাকছে। তার কারণ কিন্তু এখানে কম্বিনেশন অফ সান এবং মার্স। আবার ধরুন যে ক্ষেত্রে 28 যদি ধরি, সেখানে 2 এবং 8 রয়েছে। 2 হচ্ছে মুন এবং 8 হচ্ছে আপনার স্যাটার্ন। এবার এই শনি এবং যখন মুন হচ্ছে, তো সেক্ষেত্রে যদি দেখি তাহলে মুন হচ্ছে প্রচণ্ড ইমোশনাল প্ল্যানেটস, প্রচণ্ড রোম্যান্টিক একটা প্ল্যানেট, প্রচণ্ড একটা সেন্সিটিভ প্ল্যানেট, এবং স্যাটার্ন ঠিক উল্টো অপোজিট প্ল্যানেট, খুব খুব প্র্যাকটিক্যাল, খুব জাস্টিস বোঝে, খুব স্ট্রিক। তো দুটোর মধ্যে যখন কম্বিনেশন হচ্ছে 2 এবং 8 থেকে যখন মূলাঙ্ক 1 তৈরি হচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাকসেস অনেক ডিলে হচ্ছে, এবং দেখা যাচ্ছে এই ব্যক্তিদের লাইফে প্রচুর ঘাত প্রতিঘাত যায়, প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে এই ব্যক্তিদের যেতে হয়।
এবং এর সাথে সাথে বলা যেতে পারে যে যেহেতু শনি এবং মুনের একটা সমস্ত মানে পজিশন এদের মধ্যে থাকা যায়, তাই এদের মধ্যে একটা মানে নিজেদের মধ্যে ব্যালেন্স আসতে খুব সমস্যা হয়। কখন এরা খুব প্র্যাকটিক্যাল হয়ে পড়ছে, কখন এরা খুব ইমোশনাল হয়ে পড়ছে। তো সেই জায়গার ব্যালেন্স করে কোনো কাজে বা কোনো ডিসিশনে পৌঁছানো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় এই 28দের ক্ষেত্রে, এবং সেই জন্যই কিন্তু দেখা যায় এদের সাকসেস লাইফে খুব ডিলে হয়। কিন্তু দেখা যায় যখন এরা সাকসেসে পৌঁছায় তখন কিন্তু সেই সাকসেসটা এরা নিজেদের বুদ্ধি বা নিজেদের সব কিছু দিয়ে ধরে রাখতে পারে। রেমিডিস নিয়ে আলোচনা করছিলাম। তো এই সানের ক্ষেত্রে আপনারা আমার সানের যে অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও রয়েছে সেটা দেখে নেবেন। সানের যে অ্যাঞ্জেল নাম্বারটা রয়েছে সেই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা বেস্ট রেজাল্ট পেতে পারবেন। আর এই ডেসক্রিপশন বক্সে আমার এই সানের ভিডিও যে অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও তার লিঙ্ক দেওয়া রইলো, আপনারা সেটা একটু দেখে নেবেন। আর যারা এই সমস্ত এই ডেট অফ বার্থের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বলে দিই, যারা 19 তারিখ জন্মেছেন তারা এক্ষেত্রে 19 এর জন্য তারা যে মানে পজিটিভিটিটা পাচ্ছে, এক্ষেত্রে এই 4টে ডেটের মধ্যে এদেরকে আমি টপ নাম্বার 1-এ বলবো। তারপর বলবো হচ্ছে 1 নম্বর, তারপর বলবো হচ্ছে 10 নম্বর এবং 28। এদের ক্ষেত্রে কিন্তু বিশাল স্ট্রাগল থাকে, সাকসেস অনেক ডিলেতে হয়। সাকসেস হওয়ার পর অবশ্য করেই মানে একটা টাইমের পর স্ট্রাগলের পর অবশ্য করেই এরা সাকসেস পায়, এবং সাকসেস পাওয়ার পর সেই সাকসেসটা অবশ্য করে তাদের লাইফে থাকে। কিন্তু যেহেতু প্রচুর স্ট্রাগল থাকে তাই এক্ষেত্রে 28কে আমি একদম এন্ডে রাখবো। যেহেতু 1 তারিখের মানে 1 মূলাঙ্ক নিয়ে রয়েছেন, আপনারা যে কোনো ক্ষেত্রে কি করতে পারেন, আপনারা রেড কালারের রুমাল ইউজ করতে পারেন, রেড কালারের যে কোনো ক্লথস মানে জামা কাপড় আপনারা ইউজ করতে পারেন। তার সাথে সাথে আপনারা সান বাথ নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, যাদের 2 এবং 8 বা যাদের মূলাঙ্ক রয়েছে আপনার 1, তাদের যদি কন্ট্যাক্ট নাম্বার যদি 8 হয় তাহলে সান এবং মুন দুটো কিন্তু অ্যান্টি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সানের কোনো রেমেডিস করবেন না, সূর্য প্রণাম করবেন না, বা সানের অন্য কোনো রেমেডিসও যদি আপনারা করেন তাহলে কিন্তু এখানে সান যদি বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে সান এবং শনির সাথে কিন্তু একটা রেজাল্ট ঠিকঠাক দেয় না, একটা ফাইটিং থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। বাদবাকি যদি না থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন। বা এক্ষেত্রে বলে রাখি, অনেক সময় দেখা যায় যে আপনাদের মানে ডেটের মধ্যে অন্য জায়গাতেও অনেক 1 থাকে, তো সেই 1 যদি 1 বা 2 বেশি থাকে, দুটো বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কিছু কিছু ফলে ডিফারেন্ট হতে পারে। আদারওয়াইজ পুরো আপনাদের ক্যারেক্টারিস্টিক বা অন্য বার্থ চার্টের অন্য কি পজিশন আছে তার উপরও কিছু ফল দেয়। বাট সান হচ্ছে কিং, এটা মাথায় রাখতে হবে, এবং সেই অ্যাসপেক্টে যদি আপনারা ধরেন তাহলে আপনাদের মোটের ওপর ক্যারেক্টারিস্টিক অনেকটা এরকমই হয়। তার সিমিলারিটি আপনারা নিজেদের সাথে মিলিয়ে দেখতে পারেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সকলে উপকৃত হচ্ছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।